আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রাহান জারিফ কুকিং ওয়ার্ল্ডে। বাংলার আদি স্বাদের ভাণ্ডারে চাপা শুটকি ভর্তার আলাদা জায়গা আছে। বিশেষ করে ময়মনসিংহের এই ভর্তা আর ঝাঁঝালো স্বাদ আর অন্যান্য গ্রামে সবার মন জয় করে নিয়েছে। ভাতের সাথে এই ভর্তা যেন একেবারে স্বর্গীয় খাবার। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজ উপায়ে তৈরি করবেন ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকি ভর্তা। একবার খেলেই মুখে লেগে থাকবে এই স্বাদের গল্প। এই ভর্তা তৈরি করতে আমাদের যা যা লাগবে। উপকরণ: চাপা শুটকি 3টি, পেঁয়াজ কুচি 3 কাপ, রসুন কুচি 1 কাপ, কাঁচামরিচ 15 থেকে 20টি, সয়াবিন তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। আমি রান্না শুরু করার আগে চাপা শুটকিগুলো ভালোভাবে আঁশ ছাড়িয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চাপা শুটকির গায়ে হলুদ মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছি। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো 5 মিনিট ভেজে নেব। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। চাপা শুটকিগুলোকে নেড়ে চেড়ে ভেঙে ফেলবো। এখন পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে দেব। এখন সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে 5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। পাঁচ মিনিট ভাজার পর আমার ভর্তার উপকরণগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে ফেলবো। ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। ঠান্ডা হওয়ার পর আমি ভর্তা মাখাবো। এই পর্যায়ে আমি ভর্তা মাখিয়ে নেব। উপকরণগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মরিচগুলো চটকে নিচ্ছি। সবগুলো মরিচ ভালোভাবে চটকানো হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে চটকে নেব। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই মিক্সড করার মাঝেই ভর্তার আসল মজা লুকিয়ে আছে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই মিক্সটা করতে হবে। দেখুন আমার ভর্তা মাখানো হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে লেবু দিয়ে পরিবেশন করব।
তো বন্ধুরা, এই ছিল আজকের ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকির ভর্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে সেই ভিডিওটার নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।